মধুময় শ্রী বৃন্দাবন। বৃন্দাবনের কালিন্দী নদীর তীরে দেবর্ষি নারদ একাকী স্থানে নির্জনে কৃষ্ণ ভজন করছেন। কেন করছেন? সময়টা কখন? দাপর যুগ শেষ, কলিযুগ আরম্ভ। দেবর্ষি নারদ কৃষ্ণ ভজন করছে, বলছে, হে প্রভু, তোমার সাক্ষাৎ দর্শন তো আর পাবো না। তুমি তো দাপর যুগে লীলা সম্বরণ করেছ, ওই যে মা ব্যাদের হাতে লীলা অবসান করেছ। তোমার মূর্তিখানি আমার মানস মন্দিরে, হৃদয় মন্দিরে দেখতে চাই, একটিবার দেখা দাও। এই নয়ন বাড়ি দিয়ে কাঁচ দেবর্ষি নারদ মনে মনে ভাবছে, আমায় একবার দেখা দাও, আমায় একবার দেখা দাও তুমি। আমি যে তোমার মূর্তিখানি দর্শন পেতে চাই নিজে হৃদয় মন্দিরে। দেবর্ষি নারদ মনে মনে চিন্তা করছে, কিছুতেই হৃদয় মন্দিরে দর্শন পাচ্ছে না। আর কি বলছেন? হে গিরিধারী কৃষ্ণ মুরারি, দেখা দাও নন্দদুলা, কোথা তুমি গিরিধারী? কোথা তুমি গিরিধারীরা, হে গিরিধারী কৃষ্ণ মুরারি, দেখা দাও নন্দদুলা, কোথা তুমি গিরিধারীরা। কোথা তুমি গিরিধারীরা। রাজরানী মীরা কাঁদে তোমারও লাগিয়া, পথে পথে ফিরি শুধু হরি নাম গাইয়া। রাজরানী মীরা কাঁদে তোমারও লাগিয়া, পথে পথে ফিরি শুধু হরি নাম গাইয়া। রাজরানী মীরা কাঁদে তোমারও লাগিয়া, পথে পথে ফিরি শুধু হরি নাম গাইয়া। রাজরানী মীরা কাঁদে তোমারও লাগিয়া, পথে পথে ফিরি শুধু হরি নাম গাইয়া। কৃপা করো গো নাথ, তুমি তো জগতের নাথ। 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 তোমারে লাগি মীরা যে কাঙা, কোথা তুমি গিরিধারীরা। কোথা তুমি গিরিধারীরা। কোথা তুমি গিরিধারীরা।
দেবর্ষি নারদ কৃষ্ণ ভজনা করছে বাবা। নিজের মানস মন্দিরে, হৃদয় মন্দিরে কৃষ্ণ মূর্তিখানি দেখতে পাচ্ছে না। নিজের ভুল তো নিজে বোঝা যায় না। দেবর্ষি নারদ কাকে স্মরণ করছে? চতুরানন ব্রহ্মাকে। ব্রহ্মাকে স্মরণ করছে দেবর্ষি নারদ। পিতা ব্রহ্মা, পিতা ব্রহ্মা বলছে কেন? ব্রহ্মার মানস পুত্র দেবর্ষি নারদ। ব্রহ্মাকে স্মরণ করতে মাত্রই ব্রহ্মা বৃন্দাবনের কালিন্দী নদীর তীরে হাজির হলেন। শরণস্য কারণং ভক্ত, আমায় ডেকেছ কেন? কেন যেন পিতা? আমি যতবার চেষ্টা করছি কৃষ্ণ ভজন করার জন্য, কৃষ্ণ মূর্তিখানি আমার হৃদয় মন্দিরে দেখতে পাচ্ছি না। বলতে পারো আমার অপরাধ কি? বলতে পারো আমি কেন দেখতে পাচ্ছি না? চতুরানন ব্রহ্মা দেবর্ষি নারদকে বলছে, দেবর্ষি তুমি কৃষ্ণ ভজন করছো? আচ্ছা দেখাও তো তোমার কৃষ্ণ ভজন। দেখবে পিতা, দেখবে আমি কেমন ভাবে কৃষ্ণ ভজন করছি, দেখবে। দেবর্ষি নারদ দেখাচ্ছে সৃষ্টিকর্তা ব্রহ্মাকে, কেমন ভাবে কৃষ্ণ ভজন করছো দেখি, দেখাও দেখাও। দেবর্ষি নারদ পিতা ব্রহ্মাকে শোনাচ্ছে কৃষ্ণ ভজন কেমন ভাবে করতে হয়, করছে দেখুন। কৃষ্ণ কেশব কৃষ্ণ মাধব সুধা মাখা কৃষ্ণ নাম রে মধু মাখা কৃষ্ণ নাম। কৃষ্ণ কেশব কৃষ্ণ মাধব সুধা মাখা কৃষ্ণ নাম রে মধু মাখা কৃষ্ণ কৃষ্ণ কেশব কৃষ্ণ মাধব সুধা মাখা কৃষ্ণ নাম রে মধু মাখা কৃষ্ণ নাম। কৃষ্ণ কেশব কৃষ্ণ মাধব সুধা মাখা কৃষ্ণ নাম রে মধু মাখা কৃষ্ণ জপরে 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 রসনা জপরে 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 রসনা জপরে 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 রসনা জপরে রসনা সুধা মাখা কৃষ্ণ নাম রে মধু মাখা কৃষ্ণ নাম। কৃষ্ণ কেশব কৃষ্ণ মাধব সুধা মাখা কৃষ্ণ নাম রে মধু মাখা কৃষ্ণ নাম জপ কৃষ্ণ নাম জপ
হলো আপনারে তুমি ভুলে তুমি কে মায়াবী এ জগতে সবই মিথ্যা কৃষ্ণ অন্তর্যামী তুমি ভুলে এমনভাবে বসতে হবে বাবা। দেখুন, নিজেকে ভুলে যেতে হবে। আমি বড় ডাক্তার, আমি বড় কীর্তনিয়া, আমি বড় মাস্টার, আমি গ্রামের জমিদার। নিজেকে ভুলে যেতে হবে। আমার অহংকারের মঞ্চ থেকে নিচে নামতে হবে। আমিত্বকে ভুলে যেতে হবে, তবে আপনার ভজনটা সেই জায়গায় যাবে। পদগুলো শুনুন। এ নামে ভজ কৃষ্ণ নামে ভজ ভোলো আপনারে দূরে যায় ক্ষুধা তৃষা প্রেম পরাবারে কৃষ্ণ মাখা কৃষ্ণ নাম নামে রে সুধা মাখা কৃষ্ণ নাম কৃষ্ণ কেশব কৃষ্ণ মাধব সুধা মাখা কৃষ্ণ নাম রে মধু মাখা কৃষ্ণ নাম রে মধু মাখা কৃষ্ণ দাঁড়াও দেবর্ষি দাঁড়াও। এই রকম তোমার ভজন কে বলছে কথাটা? সৃষ্টিকর্তা ব্রহ্মা। এইটা তোমার ভজনের নমুনা। তুমি কৃষ্ণ ভজন করছো, তোমার নয়নের অশ্রু বাড়ি কোথায়?
তোমার নয়নের অশ্রু বাড়ি নেই, তুমি কৃষ্ণ ভজন করছো। যে নামে করিলে নয়নে যদি না আসে জল, নয়নে না আসে সে নাম শত সহস্রবার করিলে কি হবে তাহার ফল? কি হবে তাহার ফল? দুফোঁটা নয়ন বাড়ি দিয়ে যদি ভগবানকে না ডাকা যায় বাবা, ওই ডাকে ভগবান সাড়া দেয় না। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, আমরা তো ডাকতেই জানি না বাবা, আমরা তো প্রয়োজনে ডাকি। আমার ছেলেটার চাকরি দাও, আমার বিবাহযোগ্য কন্যাটি আছে তার ভালো পাত্রের সন্ধান করে দাও, আমি ব্যাধিতে ভুগছি আমার ব্যাধিটা নিরাময় করে দাও। আমরা সবসময় ভগবানের কাছে ডাকটা প্রয়োজন হয়ে যাচ্ছে, প্রয়োজন হিসাবে ডাকা হয়ে যাচ্ছে বাবা। যদি কেউ প্রিয়জন হিসাবে ডাকে তবে সেই ডাকে ভগবান সাড়া দেয়। প্রিয়জন হিসাবে ডাকতে হবে, সম্পর্ক স্থাপন করতে হবে। কখনো ছেলে, কখনো প্রভু, কখনো প্রিয় সখা, তবে তো আপনার ডাকে সন্তুষ্ট হয়ে ভগবান সাড়া দেবে বাবা। আজকে দেবর্ষী নারদকে পিতা ব্রহ্মা বলছে তোমার ডাকা হচ্ছে না কেন জানো? তোমার নয়নে অশ্রু বাড়ি নেই, তোমার অন্তঃস্থলে, অন্তরের মাঝে এখনো কৃষ্ণ ভক্তির অভাব আছে। তোমার অন্তরে কৃষ্ণ ভক্তি হয়নি এখনো। এবার দেবর্ষী নারদ বলছে আচ্ছা পিতা, এই কৃষ্ণ ভক্তি প্রাপ্তি হতে গেলে, কৃষ্ণ ভক্তি অন্তরে জাগৃত হতে গেলে কোথায় যেতে হবে, কি করতে হবে? শোনো দেবর্ষী, শোনো, আমি তোমায় পথ বলে দিচ্ছি। কোথায় গেলে তোমার হৃদয়ে কৃষ্ণ ভক্তি হবে? কোথায় গেলে হবে জানো? শ্রবণ কীর্তন আত্মনিবেদন, শ্রবণ কীর্তন আত্মনিবেদন, শ্রবণ 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 কীর্তন আত্মনিবেদন, শ্রবণ কীর্তন আত্মনিবেদন, শ্রীহরি চরণ কর সার, তোমরা হরে চরণ করো সার, শ্রীহরি চরণ কর সার, তোমরা শ্রী হরির চরণ করো সার। গতি নাই, গতি নাই, তোমাদের গতি নাই, গতি নাই, নাই গতি নাই, তোমাদের গতি নাই, গতি নাই, কলিযুগে নাম ছাড়া, গতি নাই, গতি নাই, কলিযুগে নাম ছাড়া, গতি নাই, গতি নাই, শ্রবণে আছে বাধা, তোমাদের গতি নাই, গতি নাই, হরি নামে আছে বাধা, তোমাদের গতি নাই, গতি নাই, শ্রীহরি চরণ কর সার, তোমরা হরে চরণ করো সার, হরে চরণ করো সার। তোমাকে হরিনাম শ্রবণ করতে হবে। নববিধা ভক্তির প্রথমেই বলা হচ্ছে শ্রবণ, তারপরে বলছে কীর্তন, পাদসেবনম, অর্চন, দাস্য, সখ্য, আত্মনিবেদন। হরি কথা, কৃষ্ণ কথা তোমাকে শ্রবণ করতে হবে দেবর্ষী নারদ। আর কি করতে হবে জানো? তোমাকে পরম বৈষ্ণবের কাছ থেকে হরি ভক্তি নিতে হবে। পরম বৈষ্ণবের কাছ থেকে কৃষ্ণ ভক্তি, হরি ভক্তি নিতে হবে। দেবর্ষী নারদ পিতাকে বলছে আচ্ছা পিতা, পরম বৈষ্ণব কে আছে? এটাই তো কলিযুগে অভাব বাবা, পরম বৈষ্ণব পাওয়া। নেই বলবো না, আছে, আছে পরম বৈষ্ণব আছে।
আমি শিখা রাখলাম, তিলক অঙ্কন করলাম, হাতে মালা ঝোলা নিলাম, গেরুয়া বসন পরলাম, সংসার ত্যাগ করে দিলাম, আমি বৈষ্ণব হয়ে গেলাম। অন্তরটা যদি বৈষ্ণব না হয়, এই অন্তরের ভেতরটা যদি বৈষ্ণব না হয়, তখন কি হবে? আগে তো ভেতরটাকে পরিষ্কার করতে হবে, ভেতরটা বৈষ্ণবতা পালন করতে হবে, তবে তো সে হবে বৈষ্ণব। দেবশ্রী নারদ পিতা ব্রহ্মাকে বলছে পরম বৈষ্ণবকে। দেবশ্রী এটা জানো না পরম বৈষ্ণবকে? পরম বৈষ্ণব উনি আর কেউ নন, সর্বত্যাগী, কোনো অলংকার নেই, সদাচারী, অল্পতে সন্তুষ্ট। পরম বৈষ্ণব হলো দেবাদিদেব মহেশ্বর। দাঁড়ান পিতা দাঁড়ান, ভোলানাথ পরম বৈষ্ণব। পরম বৈষ্ণব হলে তো হাতে জপের মালা থাকবে, ভোলানাথের হাতে আছে? ভোলানাথের গলায় এক তুলসীর মালা আছে। আবার ভোলানাথ ষাঁড় নিয়ে ঘোরে, বৈষ্ণব ষাঁড় নিয়ে ঘোরে বাবা। তাহলে পরম বৈষ্ণব কেন বলছো মহাদেবকে? এবার দেবশ্রী নারদ বলছে এই চারটে প্রশ্ন আমি করব, এই চারটে প্রশ্নর যদি পিতা উত্তর দিতে পারেন তাহলে আমি মেনে নেব ভোলানাথই হচ্ছে পরম বৈষ্ণব। তখনই যেই কথা বলেছে পিতা ব্রহ্মা বলছে দেখি তোমার চারটে প্রশ্ন শোনাও, কি তোমার প্রশ্ন? দেখি তোমার কিরকম প্রশ্ন। আজি বলো 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 প্রভু, বলো ব্রহ্মা পিতা। প্রভু গো প্রভু গো ও হে প্রভু, ও হে প্রভু, ও হে প্রভু। আজি বলো 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 প্রভু, বলো ব্রহ্মা পিতা। আজি বলো 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 প্রভু বলো ব্রহ্মা পিতা। আজি বলো 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 প্রভু, বলো ব্রহ্মা পিতা। আজি বলো 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 প্রভু বলো ব্রহ্মা পিতা। শিবের হাতে, শিবের হাতে ত্রিশূল কেন বিষের ওপর সীতা? বলো শিবের হাতে ত্রিশূল কেন বিষের উপস্থিতা? পরম বৈষ্ণব বলে হাতে ত্রিশূল থাকবে, হাতে তো জপের মালা থাকবে। আবার বৃষ মানে ষাঁড় নিয়ে ঘোরাফেরা করে বৈষ্ণব। আজ দেবশ্রী নারদ জিজ্ঞাসা করছে পিতা ব্রহ্মাকে শিবের হাতে ত্রিশূল কেন বিষের ওপর সীতা? বলো শিবের হাতে ত্রিশূল কেন বিষের উপস্থিতা? দুটো প্রশ্ন করেছে বাবা, আর দুটো প্রশ্ন করছে দেবশ্রী নারদ। সব দেবতার, সব দেবতার, সব দেবতার দুটি আঁখি শিবের ত্রিনয়ন কেন? সব দেবতার দুটি আঁখি শিবের ত্রিনয়ন কেন? ও মা দেবী বলিনি মা, দেবীদের তিনটে নয়ন আছে। দেবী দুর্গা, মা কালী, মনসা, এদের তিনটে করে নয়ন। দেবতাদের তো দুটো করে নয়ন, শিবের একমাত্র তিনটে। সব দেবতার দুটি আঁখি শিবের ত্রিনয়ন কেন? সব দেবতার দুটি আঁখি শিবের ত্রিনয়ন কেন? আবার কি কারণে, কি কারণে, কি কারণে নামে হলো দেবী পঞ্চানন? আবার কি কারণে নাম হইল দেব ও পঞ্চানন? শিবের কি কারণে নামে হলো দেবী পঞ্চানন? শিবের কি কারণে নাম হইল দেব পঞ্চানন? আমায় তুমি বলো হে, আমায় তুমি বলো হে, তুমি বলো
বলো হে বাসনা জেগে এবারে আমায় তুমি বলো হে কারণে নাম হলো দেব পঞ্চানন। এবার কি কারণে নাম হইল দেব পঞ্চানন কারণে নাম হইল দেব পঞ্চানন চারটে প্রশ্ন করেছে বাবা। শিবের হাতে ত্রিশূল কেন? শিব ষাঁড়ের পিঠে থাকে কেন? শিবের তিনটে নয়ন কেন? শিবের নাম পঞ্চানন কেন? যেই চারটে প্রশ্ন করেছে পিতা ব্রহ্মা দেবর্ষিকে বলছে, দেবর্ষি এই পরম বৈষ্ণবকে পেতে গেলে তোমাকে তো শিবলোকে যেতে হবে। আর এই শিবলোকে যেতে হবে কখন জানো? শিব চতুর্দশী রাত্রিবেলায়। এই শিবলোকে 7টা দ্বার আছে। ওমা কটা দ্বার বললাম? 7টা দ্বার। এই 7টা দ্বার অতিক্রম করে তোমাকে ভিতরে প্রবেশ করতে হবে, পরম বৈষ্ণবের সঙ্গে তবে সাক্ষাৎ পাবে। আর তুমি যখন শিবলোকে যাচ্ছ, এই চারটে প্রশ্ন তুমি স্বয়ং ভোলানাথকেই করবে। ওই ভোলানাথ তোমাকে উত্তর দিয়ে দেবে। এবার কি করেছে মা? শিব চতুর্দশী রাত্রেবেলায় দেবর্ষি নারদ চলেছে। দেবর্ষি নারদ যাচ্ছে কোথায়? শিবলোকে। আপনাদের এখানে শিবরাত্রি হয় তো? হয় না? জল ঢেলেছেন মায়েরা? শিবের মাথায় জল দিয়েছেন? কপোহরে দিয়েছেন? 4 প্রহর? বাহ, এদিকের মায়েরা খুব ভালো। আমাদের কলকাতায় মাগো সকালবেলা হলেই ঢেলে দেয়। বলো অত রাত জাগা যাবে না। সকালটি হয়েছে মা 1 ঘটি নিয়ে একদম বাবার মাথায়। ও মা 4 প্রহরে হয় এদিকে শিবরাত্রি? বাহ সুন্দর। 4 প্রহর। হ্যাঁ, কত ঘন্টায় 1 প্রহর মা? এদিক থেকে মায়েরা বলবে কত ঘন্টায় 1 প্রহর মা? বলুন বলুন, একজন বলুন, কত ঘন্টায় 1 প্রহর? একজন মা কিন্তু দেখাচ্ছে, ঠিক দেখাচ্ছে। জেনে নিন, লজ্জা পাওয়ার কোনো ব্যাপার নেই। হরিবাসরে লজ্জা নেই বাবা। 3 ঘন্টায় 1 প্রহর। 3টে ঘন্টায় 1টি প্রহর হয়। 4 প্রহর দিন, 4 প্রহর রাত্রি। এই হলো অষ্টম প্রহর। এই অষ্টম প্রহরকে 3 দিয়ে গুণ করে দিন। 3 আষ্টে 24 ঘন্টায় 1 দিন। সন্ধে 6টা থেকে রাত্রি 9টা 1 প্রহর। রাত্রি 9টা থেকে রাত্রি 12টা দ্বিপ্রহর। 12টা থেকে ভোর 3টে ত্রিপ্রহর। 3টে থেকে সকাল 6টা চতুর্থ প্রহর। এখন আপনি যদি ওই 10টা সাড়ে 10টার সময় মন্দিরে গিয়ে জল ঢালেন শিবের মাথায়, মনে মনে ভাবলেন আমি 4 প্রহরে জল ঢেলে দিলাম, হলো না। হলো না, আপনার 1 প্রহর অলরেডি হরিবোল হয়ে গেছে। হ্যাঁ, 1 প্রহর আপনার অলরেডি হরিবোল হয়ে গেছে। তাহলে এই যে 4 প্রহর, আবার 4 প্রহরে ভাগ আছে মা। প্রথম প্রহরে ভোগী মা, প্রথম প্রহরটা ভোগী মানে 6টা থেকে 9টা। মনে করুন আপনি সিরিয়াল দেখছেন। হ্যাঁ, সিরিয়াল দেখা হয় তো মায়েরা? হ্যাঁ, মনে করুন আপনি সিরিয়াল দেখছেন। অনুরাগের ছোঁয়া, কার কাছে কই মনের কথা, গাল চলছে। হ্যাঁ, আবার উড়ান উড়ান, বাবা রে হরে কৃষ্ণ। এই সিরিয়াল দেখছেন, এখন দাদা গিয়ে বলছে এই সিরিয়াল টিরিয়াল বন্ধ করো, 9টা বেজে গেছে, খেতে দাও। ও মা, যারা খেতে ভালোবাসে ভোগী। তবে একটা কথা বলি মা, এইটা একটু কন্ট্রোল করতে হবে আমাদের সবাইকে। যে যত খাবে, আমায় অপরাধ নেবেন না বাবা, যে যত খাবে সে তত ডাক্তারকে পয়সা দেবে। হরে কৃষ্ণ। এর একটা উদাহরণ দিই।
এই আসছিলাম, আমি রাস্তায় দেখলাম বেশ বড় বড় পিস থাকে হাঁড়ির মধ্যে, লাল কাপড় বাঁধা আছে মা। ও মা, লাল কাপড় তো বিপদের সংকেত। লাল রং বিপদ নয়? লাল রং দেখলে তো গাড়ি পর্যন্ত দাঁড়িয়ে পড়ে। তাহলে ওখানে নিষেধ করছে, ওরে লাল কাপড় বাঁধা আছে, খাসনি, ওটাই খাবে, ওটাই খাবে মা। ও মা, যে যত খাবে ডাক্তারকে পয়সা দেবে। তাহলে প্রথম প্রহরে ভোগী, দ্বিতীয় প্রহরে রোগী। যেই না 12টা বাজবে মা, কোমরের ব্যথাটা যেন কটকট করছে, ব্যথা বাড়ছে, মানে রাতও বাড়ছে। তৃতীয় প্রহরে তস্কর, মানে চোর ডাকাত, তাদের ওই 12টা থেকে 3টে মূল সময়, তারাই চুরি করবে, চুরি। আর চতুর্থ প্রহরে হচ্ছে যোগী, ব্রাহ্মণ, বৈষ্ণব, মণি ঋষি, এরা ভোরবেলা উঠে পড়ে, এরা জপ তপ করবে, নদীতে স্নান করবে, আহ্নিক করবে। এইটা হলো 4টে প্রহর। তত্ত্ব বললে মা লীলা হবে না মা, প্রচুর তত্ত্ব। তাহলে এই চতুর্থ প্রহরে যাচ্ছে কে? দেবর্ষি নারদ। দেবর্ষি নারদ শিব চতুর্দশী রাত্রিবেলায় যখনই যাচ্ছে মা শিবলোকে, দেবর্ষি নারদের হাতে কি থাকে? ও মা, দেবর্ষি নারদের হাতে কারো ঘুম পেয়ে যাচ্ছে নাকি? হ্যাঁ, হরিবাসরে আবার বেশি ঘুম পায় মা। এর একটা গুণ আছে গো মা, ছেঁড়া চটে বেশি ঘুম পায়। খাটে শুলে ঘুম হবে না, 1 টাকার ঘুমের ট্যাবলেট খেতে হবে। আর যেই না হরিবাসরে বসবেন, খালি খালি মা। হ্যাঁ, এটা আপনাদের বলছি না মা, আমাদের ওদিকটা বেশি, আরো শহরের মানুষ তো ওদিকে আরো বেশি হয়। হরে কৃষ্ণ। তাই চতুর্থ প্রহরে প্রথম দ্বারে যাচ্ছে, দাঁড়িয়ে আছে নন্দিয়ার ভিঙ্গি। নন্দী ভিঙ্গি দাঁড়িয়ে আছে, দেখতে পাচ্ছে দেবর্ষি নারদ আসছে। দেবর্ষি নারদ যে আসছে দেখেছে, নন্দিয়ার ভিঙ্গি বলছে, এই ভিঙ্গি, এই দেবর্ষি নারদ কেন আমাদের শিবলোকের দিকে আসছে বলতো? ও মা, শিবরাত্রি তো, একটু খেয়ে নিয়েছে মা নন্দিয়ার ভিঙ্গি। খেয়ে নিলে কি হয়? রিংটাল হয়ে গেছে। নন্দিয়ার ভিঙ্গি রিংটাল হয়ে গেছে, টলছে। আর মনে মনে বলছে, এই দেবর্ষি নারদ কেন আসছে? নিশ্চয়ই ওর পিতার সঙ্গে আমার পিতা ঝগড়া লাগাতে আসছে। ও তো আগে ছিল বিষ্ণু ভক্ত, নারায়ণ নারায়ণ করত, এখন এসে বলছে শিব ভক্ত হয়ে গেছে, ওম নমঃ শিবায়। এ মনে হচ্ছে আমাদের প্রভুর সঙ্গে ওর প্রভু ঝগড়া লাগাতে আসছে। ও মা, আমাদের এখানে আছে এরকম এক একটা পিস আছে মা, আমাদের ওদিকে আছে এরকম এক একটা। এর কথা ওর কাছে, ওর কথা তার কাছে মা। এদিকে কেউ নেই, সব পরিষ্কার। আমাদের ওদিকে কাজ নেই তো মা। ও মা, এদিকে তো বেশি কাজ, আমাদের তো ওদিকে কাজ নেই, খালি রান্না করবে আর খাবে। তো ওইদিকে একটু ওই নারদের মতো ভাগটা বেশি আছে। হ্যাঁ, আর যেই না দেখেছে নন্দী ভিঙ্গি দেবশ্রী নারদ আসে, বলছে, এই দেবশ্রী নারদ আসছে, চুপ করে দাঁড়া, ওকে ভেতরে প্রবেশ করতে দেবো না। দেবশ্রী নারদ তো চালাক মা, এসেই বলছে ওম নমঃ শিবায়। যেই বলেছে, দেবশ্রী নারদ কোথায় যাবে তুমি? আমি তোমাদের প্রভুর সঙ্গে দেখা করতে যাব। অসম্ভব, তুমি জানো না শিব চতুর্দশী রাত্রিবেলায় পুরুষ প্রবেশ নিষেধ, তুমি প্রবেশ করতে পারবে না ভেতরে। এবার দেবশ্রী নারদ মা থমকে পড়েছে, কি করব? দেবশ্রী নারদ জানে বুদ্ধিযস্য বলংতস্য, বুদ্ধি যার বল তার। দেবশ্রী নারদ মনে মনে ফোন দিয়ে আনলেন, আচ্ছা ও নন্দী ভিঙ্গি, এই শিব চতুর্দশী রাত্রিবেলায় তোমরা দুজনে যে দাঁড়িয়ে হয়ে দাঁড়িয়ে আছো, শুধু মুধু দাঁড়িয়ে থাকবে? আমি তোমাদের পিতার জয়গান করব, তোমরা খালি একটু নৃত্য করবে। এবার দেবশ্রী নারদ বলছে যখন নন্দী ভিঙ্গিকে, নন্দী ভিঙ্গি বলছে, ঠিক আছে এই নন্দী, তাহলে একটু গান শুনলে হয় হোক। আমার দেবশ্রী নারদ শুরু করেছে গান, বলছে তোদের পিতার গান করব, তোমরা একটুখানি নৃত্য করবে, আমিও সঙ্গে সঙ্গে নাচবো। ও বাবা ঘুরে বেড়ায় ষাঁড়ের পিঠে, ও বাবা ঘুরে বেড়ায় ষাঁড়ের পিঠে,
আমার বাবা বুড়ো শিবি গো, বাবা বুড়ো শিব। আমার বাবা বুড়ো শিব গো, বাবা বুড়ো শিব। বাবা ঘুরে বেড়ায় ষাঁড়ের পিঠে, চড়ে বেড়ায় ষাঁড়ের পিঠে। আমার বাবা বুড়ো শিব গো, বাবা বুড়ো শিব। আমার বাবা বুড়ো শিব গো, বাবা বুড়ো শিব। শ্মশানে মশানে থাকে ছাই ভস্য গায়ে মাখে, শ্মশানে মশানে থাকে ছাই ভস্য গায়ে মাখে। শ্মশানে মশানে থাকে ছাই ভস্য গায়ে মাখে। শ্মশানে মশানে থাকে ছাই ভস্য গায়ে মাখে। আমার বাবা বুড়ো শিবি গো, বাবা বুড়ো শিব। আমার বাবা বুড়ো শিব গো, বাবা বুড়ো শিব। আমার বাবা বুড়ো শিব গো, বাবা বুড়ো শিব। আমার বাবা বুড়ো শিব গো, বাবা বুড়ো শিব। বাবা ঘুরে বেড়ায় ষাঁড়ের পিঠে, বাবা চড়ে বেড়ায় ষাঁড়ের পিঠে। আমার বাবা বুড়ো শিব গো, বাবা বুড়ো শিব। আমার বাবা বুড়ো শিব গো, বাবা বুড়ো শিব। যেই না নন্দী ভিঙ্গি নাচ আরম্ভ করেছে মা, অমনি দেবর্ষী নারদ এদের নৃত্য দেখে দেবর্ষী নারদ প্রথম দ্বার অতিক্রম করে দ্বিতীয় দ্বার, এই যে দ্বিতীয় দ্বারে প্রবেশ করেছে মা। দ্বিতীয় দ্বারে দাঁড়িয়েছিল কে? মহিপাল। দ্বারগুলো শুনতে হবে বাবা, নাহলে লীলায় বুঝতে পারবেন না। দ্বিতীয় দ্বারে দাঁড়িয়ে আছে মহিপাল। মহিপালকে দেখেই দেবর্ষী নারদ বলছে, ও মহি দাদা। দেবর্ষী নারদ বলছে, ও মহি দাদা, তোমায় আমি একটা কথা জানাই। আমি যে দেখে এলাম এ প্রথম দ্বারে নন্দী ভিঙ্গি নাই। এবার মহিপাল ভাবছে সত্যি তো, প্রথম দ্বারে নন্দী ভিঙ্গি নেই বলে যে দ্বিতীয় দ্বারে এসেছে। আর মহিপাল এই কথা ভেবে যেই প্রথম দ্বারের দিকে এগিয়েছে, অমনি দেবর্ষী নারদ ছুটিতে ছুটিতে নারদ ছুটে যায় নারদ ছুটে যায় নারদ ছুটে যায় নারদ ছুটে যায় ছুটিতে ছুটিয়ে নারদ তৃতীয় দ্বারে আইলো। ছুটিতে ছুটিতে নারদ তৃতীয় দ্বারে আইলো। ছুটিতে ছুটিতে নারদ তৃতীয় দ্বারে আইলো। ছুটিতে ছুটিতে নারদ তৃতীয় দ্বারে আইলো। সম্মুখে সম্মুখে বীরপালকে দেখিতে যে পাইলো। আবার সম্মুখে বীরবলকে বীরপালকে দেখিতে যে পাইল সম্মুখে বীরপালকে দেখিতে যে পাইল এবারে লীলার প্রকাশ হবে, এবারে লীলার প্রকাশ হবে। এবারে লীলার প্রকাশ হবে। এবারে লীলার প্রকাশ হবে। মনোবাসনা পূরণ হবে। এবারে লীলার প্রকাশ হবে। বাসনা পূরণ হবে। এবারে লীলার প্রকাশ হবে। কৃষ্ণাব দর্শন হবে। এবারে লীলার প্রকাশ হবে। কৃষ্ণাব দর্শন হবে। এবারে লীলার প্রকাশ হবে। এবারে লীলার প্রকাশ হবে। এবারে লীলার প্রকাশ হবে। এবারে লীলার প্রকাশ হবে। কোন মুখে বীরপালকে দেখিতে যে পাইল কোন মুখে বীরপালকে দেখিতে যে পাইল কোন মুখে বীরপালকে দেখিতে যে পাইল ওমা কটা দ্বারে পৌঁছেছে দেবর্ষী নারদ? কিছু কিছু মা বলছে তিনটে, কিছু কিছু মা বলছে চারটে।
তাহলে তৃতীয় দ্বারে পৌঁছেছে। তৃতীয় দ্বারে ছিল বীরপাল, প্রকাণ্ড চেহারা মা, হাতে গদা নিয়ে থাকে সব সময়। দেবশ্রী নারদ যেই না দেখেছে তৃতীয় দ্বারে বীরপাল দাঁড়িয়ে আছে, মনে মনে ভাবছে এই গদাটা যদি আমার মাথায় খালি ঠেকিয়ে দেয় আমি হরিবল হয়ে যাব। ওবার তৃতীয় দ্বারে বীরপালকে দেখে দেবশ্রী নারদ কি করেছে মা, বলছে ও বীর দাদা, তুমি তো প্রত্যেকদিন গদা নিয়ে দাঁড়াও, আর এই শিব চতুর্দশী রাত্রেবেলায় তুমি কি হাতে গরু বাঁধা মুগুর নিয়ে দাঁড়িয়েছ? আর যেই না মা ওই বীরপাল ওপর দিকে তাকিয়েছে, হাতে কি নিয়েছি, অমনি দেবসেনার হাতের তলা দিয়ে, অমনি দেবসেনার হাতের তলা দিয়ে বলে হরি বলো হরি বল, হরি বল হরি বল, হরি বলো হরি বল, হরি বল হরি বল, উঠিল আনন্দের হরি বল হরি বল, উঠিল আনন্দের হরি বল। হরি 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 চতুর্থ দ্বারে প্রবেশ করছে মা দেবশ্রী নারদ। চতুর্থ দ্বারে দাঁড়িয়ে আছে দেব সেনাপতি কার্তিক। কার্তিক পূজা হয় এদিকে, কার্তিক পূজা বন্ধ হবে না বাবা, সব পূজাও যদি বন্ধ হয়ে যায় মা, কার্তিক পুজো বন্ধ হবে। কেন জানেন মা? কার্তিক পূজা করলে কি পাওয়া যায়? পুত্র সন্তান পাওয়া যায়। কার্তিক পুজো করলে বন্ধ হবে? সবাই যদি কার্তিক পায় মা, লক্ষ্মীকে কে নেবে? হ্যাঁ, চতুর্থ দ্বারে কার্তিক আছে মা। কার্তিককে দেবর্ষি বলছে, ও দেব সেনাপতি কার্তিক, তুমি যে চতুর্থ দ্বারে দাঁড়িয়ে আছো, এদিকে যে মর্তবাসী তোমার পূজা অর্চনা করছে, তোমায় পূজা করিলে নাকি পুত্র সন্তানে লাভ হবে। যেই কথা বলেছে দেব সেনাপতি কার্তিক বলছে, ঠিক কথাই তো বলেছ। অমরি কার্তিক কি করেছে মা? কার্তিকের বাহনটা কি? ময়ূর। ময়ূরটাকে উড়িয়ে নিয়ে একদম মর্তের মাটিতে প্রবেশ। চতুর্থ দ্বার অতিক্রম করে এবার কত নম্বর দ্বারে যাবে মা? পঞ্চম দ্বারে। পেছনের মা আরে বেশ কি সুন্দর বসে আছে। ও মা, আমার কথা শোনা যাচ্ছে? পেছন দিকে শোনা যাচ্ছে? ও মা, ওইদিকে কি করছে? ও হরে কৃষ্ণ। চলুন আমার সঙ্গে একটু কীর্তন করুন। এটা তো সংকীর্তন, সবাইকে করতে হয়। আবার আজকে একাদশী, সবাই করুন হাতে তালি দিয়ে মা। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে
কৃষ্ণ হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম 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 হরে হরে। পঞ্চম দ্বারে দাঁড়িয়ে আছে হস্তিবদন দেবীপুত্র হস্তিবদন কে মা? হাতির মতো মুখ কে? গণেশ। দেবর্ষি নারদ ভাবছে গণেশের যদি কৃপা পাই তাহলে আমার কার্যসিদ্ধি হবে। সেই জন্য মা সবার আগে গণেশের পূজা হয়। তা গণেশকে দেখেই দেবর্ষি নারদ বলছো সিদ্ধিদাতা গণেশ। ওমা গণেশের স্ত্রীর নাম কি? এদিক থেকে বলাবো দুর্গাপুজো হয়, এদিকে দুর্গাপুজো হয়। ঠাকুরটা যখন দেখবেন দুর্গা ঠাকুর দেখবেন কলাবউটাকে কোন দিকে রেখেছে গণেশের? তাহলে মায়েদের স্থান কোন দিক? বাঁ দিক। কলাবউটা কোন দিকে থাকে? তাহলে কি করে হবে? কি করে হবে মা? গণেশের স্ত্রী নাম হচ্ছে ঋদ্ধি আর সিদ্ধি। কলাবউটা গণেশের বউ নয় বাবা, ওটা নবপত্রিকা, 9টা গাছের পাতা দিয়ে তৈরি হয়। আজকে গণেশকে পঞ্চম দ্বারে দেখে দেবর্ষি নারদ সঙ্গে সঙ্গে বলছে গণেশের যদি আমি কৃপা পাই তাহলে আমার কার্যসিদ্ধি হবে। আর সঙ্গে সঙ্গে গণেশকে প্রণাম করে বলছে জয় গণেশ জয় গণেশ জয় গণেশ দেব মাতা দেবী পার্বতী পিতা মহাদেব। জয় গণেশ জয় গণেশ জয় গণেশ দেব মাতা দেবী পার্বতী পিতা মহাদেব। জয় গণেশ জয় গণেশ জয় গণেশ দেব মাতা দেবী পার্বতী পিতা মহাদেব। জয় গণেশ জয় গণেশ জয় গণেশ দেব মাতা দেবী পার্বতী পিতা মহাদেব। জয় গণেশ জয় গণেশ জয় গণেশ দেব জয় গণেশ জয় গণেশ জয় গণেশ দেব। জয় গণেশ জয় গণেশ জয় গণেশ দেব জয় গণেশ জয় গণেশ জয় গণেশ দেব। জয় গণেশ গণপতি বাপ্পা জয় জয় গণপতি বাপ্পা জয় 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 গণেশ জয় গণেশ জয় গণেশ দেব জয় গণেশ জয় গণেশ জয় গণেশ দেব। জয় গণেশ জয় গণেশ জয় গণেশ দেব জয় গণেশ জয় গণেশ জয় গণেশ দেব। জয় গণেশ জয় গণেশ জয় গণেশ দেব
মাতা দেবী পার্বতী পিতা মহাদেব। জয় গণেশ জয় গণেশ জয় গণেশ দেব মাতা দেবী পার্বতী পিতা মহাদেব। জয় গণেশ জয় গণেশ জয় গণেশ দেব মাতা দেবী পার্বতী পিতা মহাদেব। জয় গণেশ জয় গণেশ জয় গণেশ দেব মাতা দেবী পার্বতী পিতা মহাদেব। জয় গণেশ জয় গণেশ জয় গণেশ দেব মাতা দেবী পার্বতী পিতা মহাদেব। গণেশের আশীর্বাদ নিয়ে দেবর্ষি নারদ পঞ্চম দ্বার অতিক্রম করে ষষ্ঠ দ্বারে পৌঁছালেন। ষষ্ঠ দ্বারে পৌঁছানো মাত্রাই দেখছেন ষষ্ঠ দ্বারে দাঁড়িয়ে আছে মহাকাল। মহাকাল ভাবছে সিদ্ধিদাতা গণেশ যখন পঞ্চম দ্বার ছেড়ে দিয়েছে, আমি তো একে আর আটকাবো না। ষষ্ঠ দ্বার পার হয়ে দেবর্ষি নারদ কি করেছে মা, সপ্তম দ্বারে পৌঁছালেন। আর ঠিক এইখানেই দেবর্ষি নারদ হেরে গেলেন। কারণ সপ্তম দ্বারে একজন এমন দাঁড়িয়ে আছে বাবা, শঙ্কর ঘরণী, শিব জয়া, কাত্যায়নী, চণ্ডমুণ্ড বদনাশিনী, সিংহবাহিনী, মহামায়া দেবী দুর্গা। ঠিক এইখানেই দেবর্ষি নারদ হেরে গেলেন বাবা। কারণ মায়ের কাছে তো ছলনা চলবে না। আবার মহামায়া দেবী দুর্গা, যিনি সমস্ত লীলার সহায়কারিণী, যোগমায়া মহামায়া দুর্গা, আজকে দুর্গার কাছে দেবর্ষি নারদকে হেরে গেলেন। হেরে গিয়ে করজোরে মায়ের পদতলে বসে দেবর্ষি নারদ অশ্রু বিগলিত করে নয়ন বাড়ি দিয়ে মায়ের চরণে জানাচ্ছে। সবাই মিলে একটু হাত জড়ো করে বসবেন বাবা। দেবর্ষি নারদ মহামায়া দেবী দুর্গার পদতলে বসে অশ্রু বাড়ি দিয়ে মাকে জানাচ্ছে। কি জানাচ্ছে? তং স্বাহা তং সধা তং হি বসৎকার সরাত্মিকা महामाया जगत मात काली के घर दक्षिणे गृहान वंदने देवी नमस्तुते परमेश्वरी नमो सर्वमंगले मंगल शिवे सर्वार्थ साधिके शरण्ये त्र्यंबके गौरी नारायणी नमस्तुते। काली काली महाकाली काली की वपुनाशिनी धर्मोगमक्षदि देवी नारायणी नमस्तुते। जयंती मंगला काली भद्रकाली कपालिनी दुर्गा शिव समाधत्री सह स्वधा नमस्तुते। या देवी सर्वभूतेषु मातृरूपेण संस्थिता नमो तस्यै नमो तस्यै नमो तस्यै नमो नमः। या देवी सर्वभूतेषु निद्रारूपेण संस्थिता नमो तस्यै नमो तस्यै नमो तस्यै नमो नमः। या देवी सर्वभूतेषु छायारूपेण संस्थिता नमो तस्यै नमो तस्यै नमो तस्यै नमो नमः। या देवी सर्वभूतेषु भूतारूपेण संस्थिता नमो तस्यै नमो तस्यै नमो तस्यै नमो नमः। या देवी सर्वभूतेषु छायारूपेण संस्थिता नमो तस्यै नमो तस्यै नमो तस्यै नमो नमः। या देवी सर्वभूतेषु निद्रारूपेण संस्थिता नमो तस्यै नमो तस्यै नमो तस्यै नमो नमः। মোর জগৎ জননী হে মোর কৃপা মহিমা